অবশ্যই ভালো লাগছে। আমার ছেলেকে নিয়ে আসছি। ও উপভোগ করছে। মেইনলি ওকে দেখানোর জন্য আসা। আচ্ছা, বিশেষ করে এই ধরনের ইসলামিক কৃষ্টি কালচারের আয়োজনগুলো কমই দেখা যায় সে হুম, হুম, দেশগুলোতে, কি হুম। বলবেন? না, এরকম বেশি, বেশি করা উচিত। যাতে আমাদের বাচ্চাদের তো বইয়ে পড়ে। কিন্তু সামনাসামনি এরকম যদি দেখতে পারে তো ভালোই লাগে। এই যে আমরা ব্যতিক্রমধর্মী একটা আয়োজন দেখছি, আপনি দেখতে এসেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি পরিবার নিয়ে আসছি। এটা তো সচরাচর সব জায়গায় দেখা যায় না, আর আমরা চাইলেও যে কোনো সময় এখানে আল্লাহর ঘরে যাওয়া সম্ভব না। তো যেহেতু আমাদের আশেপাশে করছে, এটা আমরা খুব অত্যন্ত খুশি। আসছি, দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আমরা চাই এটা ঢাকা শহরে ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসটা হোক। আমরাও দেখতে পেলাম এবং বাচ্চারাও দেখতে পেলাম। এটার মাধ্যমে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। খুব ভালো লাগতেছে, কারণ এটা এরকম সব জায়গায় দেখা যায় না। এটা আমি চাই বাংলাদেশে অন্য জায়গায় এটা এভাবে তৈরি করা হোক, মানুষ দেখার সুযোগ পাবে, এই আর কি। খুবই ভালো লাগতেছে। আমি আমার সন্তানদেরকে নিয়ে আসছি। খুবই নবীজির সেই জীবন, মানে মনটা খুব হয়ে গেছে, কারণ আমাদের নবীজি অনেক কষ্ট করে জীবন যাপন করছে উনি। খুবই খারাপ লাগতেছে এটা দেখার পর, নবীজির কথা খুবই মনে পড়তেছে। হ্যাঁ, ভালোই লাগতেছে। আপনার হচ্ছে একটু আরবীয় ঐতিহ্যের একটা সংমিশ্রণ আছে, আবার বাহিরে খাবার দাবারের খুব ভালো আয়োজন হচ্ছে। তো ধরেন আমাদের ঢাকা শহরের এই যান্ত্রিকতার মধ্যে এটা একটা স্বস্তির জায়গা আর কি আমাদের। আমি যে এখানে এসে যেটা দেখতে পারলাম যে হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন বা হচ্ছে কোন জায়গায় থাকতেন, ওটা একটা নিদর্শন টাইপ দিছে। তো এটা দেখে অনেক ভালো লাগলো যে আমাদের শহরে, ঢাকা শহরে কিন্তু যে আমাদের এরকম ইফতারের বা রোজার মধ্যে এরকম আয়োজনের আগে কখনো হয়নি। এজন্য যারা করছেন ওদেরকে ধন্যবাদ জানাই, যাতে সুন্দর আয়োজন করছে তারা। ভালো, এরকম ডিফারেন্স পরিবেশে আসলে বাচ্চারা তো ইসলামটা এইভাবেই শিখবে, কালচার ইয়ের মাধ্যমে।